আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখুন, এখানে আমি সাজনা নিয়েছি। এই সাজনা দিয়ে আমি মুসুরির ডাল রান্না করব, সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সাজনার সাথে আমি একটা আলু দিয়ে দিয়েছি, কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি সাজনা আর আলুটা। এদিকে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি পেঁয়াজ কাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন আমার হালকা বাদামি কালার হয়ে আসবে, তখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা আমি সাজনা ডাল আলু পরিমাণ অনুযায়ী দিলাম। আপনারা যে পরিমাণ রান্না করবেন সে পরিমাণে দেবেন। আদা রসুনটা আমি তেলের সাথে পেঁয়াজের সাথে একটু ভেজে নিয়ে এখানে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে এখানে আমি লবণ দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দিলাম সাথে একটু মরিচের গুঁড়া দিলাম। আমি কাঁচা মরিচ দিব দেখে এখানে মরিচের গুঁড়াটা অল্প দিয়েছি, সাথে একটু জিরার গুঁড়া দিলাম। দিয়ে এখানে যখন আমি কয়েকটা কাঁচামরিচ কেটে নিয়েছিলাম, এই কাঁচামরিচ কাটাগুলো আমি এখন দিয়ে দিলাম। আগে দিইনি, যেহেতু আমি তেলের মধ্যে ভাজি না। পেঁয়াজের কাঁচামরিচের ঘ্রাণটা চলে যাবে দিলে, কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার থাকে। মশলাটা কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে এটা আমি এবার সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম মশলাটা। এদিকে আমি সাজনাগুলো ধুয়ে নিয়েছি। এই সাজনাটা আমি এখানে দিয়ে দেব মশলার মধ্যে। সাথে আমি ডালটাও ধুয়ে নিয়েছি, ডালটা সুন্দর করে ভালোভাবে কষলিয়ে ধুয়ে নিয়েছি, ডালটাও দিয়ে দিলাম। দিয়ে এটা আমি সুন্দর করে এটার সাথে একটু ভালোভাবে মশলার মধ্যে নেড়ে চেড়ে নেব। নিয়ে এখানে কিন্তু গরম পানি ব্যবহার করতে হবে, যেহেতু এখানে ডাল দিয়েছি আমি গরম পানি ব্যবহার করব। পানি দিয়ে পরিমাণ মতো পানি দেবেন। আপনাদের ডাল অনেক সময় মুসুরের ডাল কোনোটা একটু অল্প পানিতে সিদ্ধ হয়, কোনোটা বেশি পানিতে সিদ্ধ হয়। সাজনাটা আমার একবারে কচি, এই কারণে আমি ডালটা একটু আমার সিদ্ধ হতে সময় লাগে, সেজন্য আমি পানিটা একটু বেশি করে দিয়েছি। দিয়ে যখন বলক আসবে তখন আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দেবো। নেড়ে দিয়ে আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো, যাতে আমার ডালটা সিদ্ধ হবে। ডালটা সিদ্ধ না হলে কিন্তু আবার খেতে কিন্তু ভালো লাগবে না। এই কারণে আবার ঢাকনা দিয়ে একটু খুলে আমি আবার একটু পর নেড়ে দিলাম যাতে নিচে আবার অনেক সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেন পুড়ে না যায়। এই কারণে আমি নেড়ে দিলাম। এভাবে নেড়ে দিলে যখন এই যে ডালটা যখন আমার এরকম ঘন হয়ে আসবে, তখন আমি একটু পর ঢাকনাটা খুলে এখন আর আমি এ পর্যায়ে ঢাকনাটা ঢেকে দেবো না। নিচ দিয়ে একটু আস্তে আস্তে এভাবে নেড়ে দেবো। ওদের দুই সাইডের প্যানের হাতলটা ধরে যখন পানিটা ডালের পানিটা একবারে শুকিয়ে আসবে, আসলে তখন একবারে শুকিয়ে না নিলে, বেশি পানি থাকলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। সাজনা দিয়ে মুসুরের ডালটাকে আপনারা রান্না করে খেলে বুঝতে পারবেন আসলে এটা কত মজাদার একটা খাবার। এটা কিন্তু আমার অনেক ভালো লাগে খেতে। আপনারাও একবার খেলে বুঝতে পারবেন, আপনারাও বারবার খেতে চাবেন। আর ভিডিওটি আমার ভালো লাগলে আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।